সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। সম্পূর্ণ নতুন একটি পিঠা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে পিঠাটি তৈরি করব, অর্থাৎ মিষ্টি আলু দিয়ে এই সুস্বাদু পিঠার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠা তৈরি করার আগে আমি নিজে জানি না যে এত মজার পিঠা আলু দিয়ে তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, প্রথমে আমি এখানে মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন আলুটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। দেখেন, এটা 5 মিনিট কুক করে নিচ্ছি। দেখেন 5 মিনিট পর আমি আবারও ফিরে আসি। দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আলুটাকে একটা চাকনিতে ঢেলে নিচ্ছি। পানিগুলো ছেঁকে আমি ছিলে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমি আলুটা ছিলে পরিষ্কার করে নিয়েছি। আলুটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিন্তু ম্যাশ করতে পারেন। দেখেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আলুটা ম্যাশ করা হয়ে গেছে। আমি এখন এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে। দেখেন ডিমটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। দেখেন আমি এখানে 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। দেখেন ঘিটা আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি। দেখেন আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি অল্প অল্প চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। দেখেন দিয়ে আমি এখন ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমি ভালো করে একটু মতে ডো তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখানে আবারও একটু 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি। দেখেন ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। মিষ্টি আলুর রসমালাইটা তৈরি করা কিন্তু একদম সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। যারা এখনও তৈরি করেন তারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন এই রসমালাইটা খেতে কিন্তু কত টেস্টি। এখনও এই মিষ্টি আলুর রসমালাইটা তৈরি করেনি তারা একবার হলো বাসায় তৈরি করবেন, তাহলে বুঝতেই পারবেন এই রসমালাইটা খেতে কত টেস্টি। দেখেন সবগুলো রসমালাই তৈরি হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি ঘন। দেখেন আমি এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি। মিল্কটা আমি আগে থেকে একটু ঝাল করে নিয়েছিলাম। দেখেন আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দিয়েছি। দেখেন আমি সবগুলা আবার একটু মিক্স করে জাল করে নিয়েছি। দেখেন আমি এখানে কিন্তু মিল্ক পাউডার দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভালো করে জাল করে নিচ্ছি। দেখেন আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো মিষ্টি দিয়ে আমি প্রথমে 5 মিনিট একটু কুক করে নিচ্ছি মিডিয়াম লো আছে। দেখেন দেওয়া হয়ে গেছে। আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। মিষ্টি আলুর রসমালাইটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী তৈরি করে নিতে পারেন। আমি এইরকম ছোট ছোট গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লম্বা আকৃতি করে তৈরি করে নিতে পারেন। দেখেন আমি ঢাকনা খুলে আবার একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন নেড়ে ছেড়ে দেখাচ্ছি। দেখেন রসমালাইটা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন রসমালাইটা কেমন ফুলকো ফুলকো হয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই মিষ্টি আলুর রসমালাইটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রসমালাইটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।